মাত্র 1500 টাকার মধ্যে কি সত্যি পুরো শ্রীমঙ্গল ট্রিপ কমপ্লিট করা সম্ভব? তাও যদি টিম সাইজ হয় মাত্র 2 জনের, যার মধ্যে থাকবে ঢাকা থেকে যাওয়া আসা এবং বাইক রেন্ট করে পুরো শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘুরে দেখা। তো চলেন সবচেয়ে কম খরচে শ্রীমঙ্গল ঘুরে আসি। প্রথমে ঢাকার কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রাত 10টার উপবন এক্সপ্রেসে করে চলে আসবেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন, যার ভাড়া পড়বে জনপ্রতি মাত্র 320 টাকা। বলে রাখা ভালো, স্টেশনে কিন্তু সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে না, তাই ট্যুরের এক সপ্তাহ আগে অনলাইনেই যাওয়া আসার টিকিট কেটে রাখুন। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকেই সারাদিন ঘোরার জন্য সিএনজি বা চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সিএনজিতে যেতে পারবেন 5 জন আর চাঁদের গাড়িতে যেতে পারবেন 8 থেকে 10 জন। কিন্তু আপনি যদি একা বা 2 জন হন তাহলে আপনার জন্য সবথেকে বেস্ট অপশন হলো বাইক বা স্কুটি। বাইক রেন্ট করার জন্য স্টেশন থেকে একটা অটোতে করে শহরের ভিতরে চলে আসবেন, আর অটোওয়ালা মামাকেই বলবেন বাইক রেন্ট করার একটা দোকানের সামনে নামিয়ে দিতে। এখানে প্রতি ঘন্টা 200 থেকে 250 টাকা ভাড়া চাইবে, বাট আপনারা বলবেন ঘন্টা ঠন্টা সব বাদ, সন্ধ্যা 6টার আগে বাইক জমা দিয়ে যাব, কত টাকা রাখবেন? ভালো দামাদামি করতে পারলে 1000 থেকে 1200 টাকার মধ্যে সারা দিনের জন্য বাইক বা স্কুটি পেয়ে যাবেন। আর কতটুকু চালাবেন ওই অনুযায়ী ফুয়েল লোড করে নেবেন, তাহলে জনপ্রতি খরচ পড়বে 700 থেকে 800 টাকা। বাইক রেন্ট করার সময় অবশ্যই বাইকের ভালো করে ভিডিও করে নেবেন, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো সমস্যা আছে কিনা। বাইক নেওয়ার সময় আইডি কার্ডের একটা ফটোকপি আর 1000 টাকা জামানত হিসাবে দিতে হবে, যেটা আবার বাইক ফেরত দেওয়ার পর আপনাকে রিটার্ন করে দিবে। তারপর বাইক নিয়ে বেরিয়ে পড়বেন শ্রীমঙ্গলের সবগুলো স্পট ঘুরে দেখার জন্য। প্রথমেই বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের পাশ দিয়ে চলে আসবেন লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। এখানে আসার পথে একটা রাবার বাগান আছে, চাইলে একটু ঘুরে দেখতে পারেন। আবার চাইলে সকালটা দার্জিলিং টিলায় কাটাতে পারেন, বাট আমরা যখন গিয়েছিলাম তখন দার্জিলিং টিলায় এন্ট্রি বন্ধ ছিল। ওকে, তো লাউয়াছড়া ন্যাশনাল পার্কে এসে জনপ্রতি 115 টাকায় টিকিট কেটে নিজের মতো করে পুরো উদ্যানটা ঘুরে দেখবেন। ভাগ্য ভালো থাকলে অনেক বন্য প্রাণীরও দেখা পেতে পারেন। তারপর চলে যাবেন মাধবপুর লেকের দিকে। যেহেতু আপনার কাছে বাইক আছে তাই আমি সাজেস্ট করব মেইন রোড দিয়ে ঘুরে না গিয়ে লেবু বাগান আর নূরজাহান টি এস্টেটের ভিতরের রোড দিয়ে যান। তাহলে যেমন পাহাড়ি চা বাগানের সৌন্দর্য দেখতে পাবেন, তেমনি দুইটা স্পট লেবু বাগান আর নূরজাহান টি এস্টেটও ঘোরা হয়ে যাবে। মাধবপুর লেকের গেটের সামনে বাইক পার্ক করে এই সময়টা আপনি লেকেই কাটিয়ে দেন। এখানে আপনি দেখতে পাবেন পাহাড়ি চা বাগানের সাথে বিশাল স্বচ্ছ পানির লেক, চাইলে এখানে আপনি গোসলও করতে পারেন। তারপর আবার শ্রীমঙ্গল শহরে ফিরে আসেন এবং দুপুরের খাবার খেয়ে নিন। জনপ্রতি খরচ পড়বে 150 টাকা। বিকেলের দিকে মাধবকুণ্ড জলপ্রপাত, বাইক কেবিল, না হয় নীলকণ্ঠ টি কেবিন, যে কোনো একটি ঘুরে দেখতে পারেন। এবার সন্ধ্যার আগে বাইক জমা দিয়ে সন্ধ্যা 6টার পার্বত এক্সপ্রেসে করে ঢাকায় চলে আসবেন। ভাড়া পড়বে ওই 320 টাকা। সবকিছু ঠিকঠাক থাকলে রাত 11টার মধ্যে ঢাকায় পৌঁছে যাবেন। তাই যদি আপনি সোলো ট্রাভেলার হন বা টিম সাইজ যদি 2 জনেরও হয়, তবুও সঠিক প্ল্যান থাকলে মাত্র 1500 টাকায়ও শ্রীমঙ্গল ট্যুর দেওয়া সম্ভব। সো আজকে এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে আর এরকম ট্রাভেল গাইড ভিডিও আরও পেতে চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।